দূর থেকে যে কাউকে চিন্তা করে মনে করে স্মরণ করে সূরাতুল কাউসার মাত্র 3 বার পাঠ করুন, সে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে সে আপনার জন্য বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। আপনি যদি আপনার নিজের জন্য কাউকে আপনার দিকে ধাবিত করতে চান, আপনি যদি চান কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসুক, আপনি যদি চান কেউ আপনাকে অনেক চয়েস অনেক পছন্দ করুক, আপনি যদি চান কোনো ব্যক্তির মনে আপনি সবসময় ভালো থাকতে, তাহলে আজকের এই আমলটি আপনি আমার দেখানো নিয়মে করবেন। ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে ধরে রাখবে, আপনার জন্য সে পাগল হবেই। আমলটি করবেন কিভাবে অবশ্যই আমাদেরকে জানতে হবে। তার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করবেন। সর্বপ্রথম ওযু করে নেবেন, এরপর পবিত্র বিছানাতে বসবেন। আর যে কোনো নামাজের পরে আমলটি করলে সবচাইতে ভালো এবং খুবই আমল কার্যকারী হবে। ধরে নিন এখন আপনি ফজরের নামাজের পর অথবা জোহরের নামাজের পর আমলটি করতে যাচ্ছেন। আপনি যাই নামাজের পাটিতে বসে আছেন 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে মনে মনে স্মরণ করে আপনি সূরাতুল কাউসার এভাবে পড়বেন। আপনি আপনার চোখের মধ্যে খুব আপনি ভাববেন তার চেহারাটাকে, ভেবে তার নামটা স্মরণ করে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার ভালোবাসায় আকৃষ্ট করতে যাচ্ছেন, তার মায়ের নাম, তার নামটা উচ্চারণ করে হাতের প্রথম ঘেরাতে একটি ফু দিবেন। এই বলে ফু দিবেন যে হে আল্লাহ, তার অন্তরে তার মনে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে। এরপর একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমবারের মতো দ্বিতীয়বারও এইভাবে ফু দিবেন, তার নাম তার মায়ের নাম বলে। এরকম ভাবে আপনি 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন আর 3টি ফু এই নিয়মেই আপনি দিবেন। এরপরে আপনি 3 বার এই ছোট্ট আয়াতটি পড়বেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বাস আপনি তাকে উদ্দেশ্য করে আমলটি করে আর তারপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 3 বার পড়ে নেবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন, কান্না মুনাজাত করবেন, হে আল্লাহ, তাকে আমি অনেক
পছন্দ করি, ভালোবাসি, সেও যেন আমাকে পছন্দ করে ভালোবাসে। বৈধভাবে বিয়ে করতে চায়, আল্লাহ তার অন্তরটা আমার দিকে ঝুঁকিয়ে দিন। অথবা স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তানাদের জন্য, পিতামাতা, যে কোনো বৈধ কাজে আপনার আমলটি ব্যবহার করতে পারবেন। আর এই আমল করে 100% কার্যকরী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। কমেন্ট বক্সে 3 বার আমিন লিখবেন। আমি বুঝতে পারবো আপনি আমলটি করতে চাচ্ছেন। আমি আপনার নামের উপর দোয়া করে ইজাজত দিয়ে দিব। আল্লাহ তাআলা যেন আপনার সে আমল কবুল আর মঞ্জুর করে নেই। আমিন।